আসসালামু আলাইকুম। বন্ধুরা সবাই কেমন আছেন? আশা রাখি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। নদীমাতৃক এই বাংলার আনাচে কানাচে বয়ে গেছে অসংখ্য নদী নালা খাল বিল। আর নদী পাড়ে গড়ে উঠেছে বিখ্যাত সব বন্দর, ছোট বড় হাট বাজার, স্কুল মাদ্রাসা ও মসজিদ। একদিকে এই নদীর ছোঁয়ায় ফসলি জমির উর্বরতা বেড়েছে, আবার এই নদীর সর্বনাশা ভয়াল রূপ মানুষকে করেছে গৃহহারা, জমিহারা, ভেঙে গেছে অসংখ্য কাঁচা, আধা পাকা বা পাকা মসজিদ, স্কুল, মাদ্রাসা। যাই হোক বন্ধুরা, আজ আমরা আপনাদেরকে নিয়ে যাব যমুনা নদীর বুকে জেগে ওঠা এক চর, যে চরের নাম চর কটাপুর। আমরা মামুদপুর থেকে উলিয়া ঘাটে পৌঁছে চর কটাপুরের নৌকার অপেক্ষায় ছিলাম। এর মধ্যে নৌকা ঘাটে এসে পৌঁছল, সবার মাঝে ব্যস্ততা বেড়ে গেল। উত্তাল ঢেউ পাড়ি দিয়ে আমরা যাচ্ছি চর কটাপুরের উদ্দেশ্যে। নদীর ঘোলা পানি বলে দেয় নদী ভাঙ্গনের নমুনা। নৌকায় নারী পুরুষের পাশাপাশি স্কুলের ছাত্ররাও উঠে পড়েছে, কেননা এই চর কটাপুরের নেই কোনো স্কুল। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন সামনে এক বিস্তীর্ণ সবুজ ফসলি জমি, তার পাশে বয়ে চলেছে যমুনা নদী, এবং মাঝে মধ্যেই কিছু নতুন চরের আভাস দেখা যাচ্ছে, যেগুলো হয়তো ভবিষ্যতে আরও কোনো বসতি করার চিন্তাভাবনা এখানে চলবে। বন্ধুরা, বলতে বলতে আমরা চরকাটাপুরের যে ঘাট, সে ঘাটটাতে এসে পৌঁছে যাচ্ছি। দেখতে পাচ্ছেন একজন স্কুলের ছাত্র, সে চরকাটাপুর থেকে উলিয়া গিয়েছিল তার স্কুলে পড়ার জন্য। আপনারা জেনে থাকবেন যে চরকাটাপুরে নেই কোনো স্কুল, নেই কোনো মাদ্রাসা, নেই বড় কোনো বাজার, যে কারণে সামান্য কিছুর জন্যই তাদেরকে মাহমুদপুর, ইসলামপুর অথবা উলিয়াতে যেতে হয়। এটা তাদের জন্য খুবই একটা কষ্টদায়ক ব্যাপার। এখানে আসলে একজন রোগী যদি অসুস্থ হয়ে পড়ে বা সিরিয়াস কিছু হয়ে যায়, তাদের ক্ষেত্রে কিন্তু আসলে দেখা যাচ্ছে যে দ্রুত হসপিটালে নেওয়ার কোনো ব্যবস্থা থাকবে না। ধরো, অনেকের সঙ্গে আমরাও নৌকা থেকে নেমে চর কটাপুরের উদ্দেশ্যে রওনা দিলাম। দেখতে পাচ্ছেন নদী ভাঙ্গনের ছোঁয়া। এই নদী ভাঙ্গনটা আসলে যমুনার দুই পাড়ের মানুষের জন্যই খুবই ভয়ঙ্কর একটা বিষয়। এই চরে আসলে আমরা নামার পর থেকেই দেখলাম প্রচুর গরু, ছাগল বা ভেড়া, এরকম কিন্তু গৃহপালিত প্রাণী যেগুলো প্রচুর পরিমাণে রয়ে গেছে, তারা পালন করে থাকেন, এবং এটাই তাদের আয়ের একটা উৎস। কাশবনগুলো বাতাসে দুলছে, তার মাঝে বয়ে চলেছে একটি নৌকা, যাদের হয়তো তারা আছে দূরে কোনো বাজার বা কোথাও তারা যাবে। বন্ধুরা, আমরা চরকটাপুরের কিছু বাড়ির দিকে আমরা যাচ্ছি। এখানে একটু রাস্তা দেখতে পাচ্ছেন, সেই রাস্তাটা কিন্তু নতুন হয়েছে, চলমান একটা রাস্তা। এখানে প্রচুর বাতাস এবং ধুলাবালির কারণে আমরা দেখা যাচ্ছে যে অনেক সময় সামনের দিকে তাকাতেই পারতেছিলাম না। একদিকে যেমন প্রচুর রোদ, অন্যদিকে ধুলা। আসলে এখানে চলাফেরাটা অনেকটা কষ্টকর ব্যাপার। এই বাড়িটি নতুন, তো কিছুদিন আগে এই বাড়িটা হয়েছে। যদিও এখানে কিছুটা কাঁচা রাস্তাঘাট রয়েছে কি না, এরকম কোনো গাড়ি ঘোড়া চলে না, একমাত্র ঘোড়ার গাড়ি
এবং মাঝে মধ্যে দুই একটি মোটরসাইকেল হয়তো বিভিন্ন জায়গা থেকে নৌকা করে পার করে নিয়ে আসে, আবার হয়তো এখান থেকে সে মোটরসাইকেলগুলো চলে যায়। আমরা স্থানীয় কয়েকজন ভাইয়ের সঙ্গে কথা বলতেছিলাম, তারা আসলে এই চরের বিষয়ে অনেক কথাই বলতেছিলেন যে আসলে তাদের পর্যাপ্ত সুযোগ সুবিধার অভাব রয়েছে এখানে। কিন্তু একটা বিষয় জেনে আপনারা অনেক খুশি হবেন যে আসলে এই চরটাতে আসলে কিন্তু বুক ভরে যায়। এই চরটাতে না থাকতে পারে কোনো সুযোগ সুবিধা, বাট এখানে যে প্রাকৃতিক দৃশ্য, যে এক মনোরম পরিবেশ, সেটা মনকে বিমোহিত করে। এই মনোমুগ্ধকর পরিবেশে আমরা প্রেমে পড়ে গেলাম। আমরা একটা বাড়ির দিকে আসছি, সে বাড়িটা কিন্তু নতুন হইতেছে। হয়তো এর আগে অন্য আরেকটা চরে ছিল, তারা এই চরে এবারই প্রথম আসতেছে। বন্ধুরা, আপনাদের অবগতির জন্য আরেকটা বিষয় জানাচ্ছি। এই চরে বর্তমানে প্রায় 1500-র মতো লোকজন বসবাস করে। এখানে প্রায় 300-র অধিক বাড়িঘর রয়েছে। এখানে ছোট্ট একটি বাজার রয়েছে, যে বাজারটিতে আসলে খুব বেশি কিছু পাওয়া যায় না। তাদের বেশি কিছু কেনার জন্য বা বড় বাজার করতে গেলে তাদেরকে উলিয়া অথবা মাহমুদপুর অথবা ইসলামপুরে যেতে হয়। দেখতে পাচ্ছেন চরের সেই রান্নাঘর এবং থাকার জায়গা ওটি কিন্তু এক জায়গায়। আসলে তাদের জীবনটা অনেকটা উত্থান পতনে ঘেরা। অনেকের সঙ্গে কথা বলছি, তারা অনেকে বলছিলেন যে আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক যেমন রাখছে সেটাই ভালো আমাদের জন্য। বন্ধুরা, কিছুক্ষণ আগেই বলতেছিলাম যে এখানে কিছু ঘোড়ার গাড়ি, আমরা এই ঘোড়ার গাড়ি দিয়েই কিছুক্ষণ পরে এক জায়গা থেকে আরেক জায়গায় একটু যাব। আসলে তপ্ত বালুময় রাস্তায় হাঁটতে হাঁটতে আমরাও কিছুটা অবশ হয়ে গেছি। অনেক রোদ এবং প্রচুর তাপমাত্রা এখানে রয়েছে। আমরা যেমনটা বলছিলাম যে এখানটায় প্রচুর ধুলা দেখতে পাচ্ছেন সামনের দিকে, তো প্রচুর ধুলাবালি দেখা যাচ্ছে। আকাশে বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে, আকাশটা ভারী হয়ে যাচ্ছে। আস্তে আস্তে আমরা পরন্ত বিকেলের দিকে যাচ্ছি। প্রচুর বাতাস বইতেছে, যে কারণে রোদটা হয়তো একটু কম লাগতেছে। আসলে এই যে কষ্টের জীবন, এটা একজন মানুষ হিসাবে সেটা কিন্তু সহ্য করার ক্ষমতা ওনাদেরই একমাত্র আছে। আমরা কিন্তু কখনোই এরকম একটা চরে বসবাস করতে পারবো না, যে এই যে মানুষের আর প্রাকৃতিক সমস্যার দুইটার সঙ্গে যুদ্ধ করে চলাটা, এটা অনেকটাই কঠিন বিষয়। তো এখানে আসলে আমরা অনেকটা বাড়ি ঘুরেছি, তাদের আসলে নিজস্ব নৌকা বা ওইরকম কোনো যানবাহনের কিন্তু ব্যবস্থা নেই। গোটা কয়েক কিছু বাড়িতে তাদের নৌকা রয়েছে,
যে নৌকাগুলো দিয়ে তারা বর্ষার দিনে এদিক থেকে আরেক দিকে যাতায়াত করেন। আসলে বাংলার এই সৌন্দর্য যদি কেউ পুরোপুরি দেখতে চায় তাহলে তাকে অবশ্যই নদীর পাড়ে যেতে হবে বা পাহাড়ে যেতে হবে, তাহলেই বাংলার এই সৌন্দর্য তার দু চোখ ভরিয়ে দিবে। আমরা দেখতে পাচ্ছি দুজন কৃষক ভাই তাদের পাটকে নিয়ে আরেকটা জায়গায় জাগ দেওয়ার জন্য যাচ্ছে। সেটা নৌকার মতো তারা ব্যবহার করতেছেন। এটা জাগ দেওয়া হবে এবং জাগ দেওয়ার 15 থেকে 20 দিন পরে এটা থেকে আঁশ ছাড়ানো হবে, যেটা বাংলাদেশের সোনালী আঁশ নামে পরিচিত। তো বন্ধুরা, কথা বলতে বলতে আসলে কখন সময় চলে গেছে টেরই পাইনি। এখনও দুপুরের খাবারটা মানে সেভাবে খাওয়া হয়নি, যে কারণে অনেকটা ক্লান্তও লাগছে। তারপরেও এই চরের সৌন্দর্য দেখে বেশ বিমোহিত অবস্থায় আছি এখনও। তো তারপরেও তো আমাদের ফিরতে হবে। তো বন্ধুরা, আজকে এই চর কটাপুর থেকে আমরা বিদায় নিচ্ছি। আবার হয়তো দেখা হবে অন্য কোনো চর বা